বাড়ি ফেরার জন্য প্রভাস প্যাকিং করছে, কারণ আমাদের আজকে লাস্ট ডে মন্দারমণির। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের মন্দারমণির লাস্ট ডে 3 প্যাকিং হচ্ছে। দেখতেই পাচ্ছিলে তোমরা, প্রভাস প্যাকিং করছে, তারপরে দুজনে মিলে চা খাচ্ছিলাম। চা খাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি, বসে পড়েছি। দেখতেই পেয়েছো তোমরা, প্যাকিং হচ্ছিল, কারণ আজকে টাটা মন্দারমণি। এখন হচ্ছে লাস্ট গল্প হচ্ছে। এই যে উনি শুয়ে আছেন, ইনিও শুয়ে আছেন, এই যে ইনিও শুয়ে আছেন, আমি বসে আছি। সবাই রেডি হয়ে নিয়েছি। 11:30 নাগাদ আমাদের চেক আউট। তো চলে যাব বাড়ি। খুব মজা লাগছে, মান্টুকে দেখতে পাবো। এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে। আমার ব্রেকফাস্টে আজকে ছিল পরোটা, আলু আর মটরের তরকারি, চিড়ের পোলাও, একটু সুজি, একটু মিহিদানা। সব কিছুই একটু একটু করে টেস্ট করছিলাম। আর প্রভাসের এই দিকে অর্ধেক খাওয়া হয়ে গেছে আর কি। ও সব কিছু নিয়েছিল, খালি এক্সট্রা নিয়েছিল একটা ডিম সেদ্ধ। এবার চলো ব্রেকফাস্টটা স্টার্ট করি। ভালো খেতে হয়েছে চিড়ের পোলাওটা। মন্দারমণির লাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট। এবার চলে যাব রুমে গিয়ে স্নান করব। স্নান করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো আমরা। আমাদের বাস আছে 1টার সময়। তাহলে চলো একদম রেডি হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে ওপরে এসে স্নান করে নিয়ে রেডি হয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ আমাদের চেক আউট ছিল 12:15। সেই কারণে তার আগে আমরা রেডি হয়ে নিয়েছি। চলো এবার যাওয়া যাক। মোটামুটি সব কিছু কমপ্লিট করে আমরা চলে এসেছি নিচে। আর ওই যে এখানে বসে আছে প্রভাস আর গণ। তো এবার খালি যাওয়ার পালা। চলো তাহলে, চলো মন্দারমণিকে বাই বাই করে দিলাম, আর একবার ঘুরিয়ে তোমাদের দেখিয়েও দিলাম। এত সুন্দর লাগছিল না, সবে স্নান করতে নেমে পড়েছে সুইমিং পুলে। তো আমাদের গাড়ি চলে এসছে, দাদারা সব আমাদের লাগেজ নিয়ে চলে গেল। আগেই বলেছি আমি, এই হোটেলের সমস্ত স্টাফসদের ভীষণ ভালো বিহেভিয়ার, ভীষণ ভালো। তো যাই হোক, তারপরে গাড়িতে সমস্ত লাগেজ উঠিয়ে দিয়ে আমরাও গাড়িতে বসে পড়লাম। বসে তারপরে চলে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের জন্য আর কি। তো বেশ কিছুটা আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ কোথায় প্রবলেম হয় কি হয় জানি না। তো রাস্তা দেখতে দেখতে, সুন্দর গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে আর কি। আর এত ভালো লাগছিল না, আর সেদিন কিন্তু খুব খুব রোদ উঠেছিল। আমাদের একটা টেনশন ছিল, আবার না বৃষ্টি হয় কি হয়, কিন্তু কিছুই হয়নি, বেশ রোদ উঠেছিল। তো যাই হোক, চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে এসে, যেহেতু আমরা আগে বেরিয়েছি, আধা ঘন্টা আগে এসে একটু ওয়েট করছিলাম। আর এই সমস্ত দোকানগুলোতেই না তোমার বসার জন্য ওরা ব্যবস্থা করে রাখে আর কি। ওখান থেকে একটু কেকস বিস্কিট নিয়ে নিলাম। তারপরে 3জনে মিলে উঠে পড়লাম বাসে। 3জনের একটাই সিট ছিল, একসাথে 3জন আমরা বসেছিলাম। সেই জন্য ভীষণ মজা করছিলাম। আর বনিজা আমাকে মানে জ্বালাতন করছিল, তোমাদের আর আমি কি বলবো, যেহেতু ওর ভাই বোনকে পায়নি, আমাকে জ্বালাতন করছিল, চুল টানছে, চিমটি দিচ্ছে, এইসব করছিল। এই করতে করতে অবশেষে নেমে পড়লাম বাড়ির বেশ কাছে। তারপরে একটা অটোতে উঠে গেলাম, কারণ অটো ছাড়া আমরা আসতে পারবো না। অটোতে উঠে সোজা চলে আসলাম বাড়িতে। ভীষণ আনন্দ লাগছিল বাড়িতে ঢুকে। মনে হচ্ছে কতদিন, কত যুগ বাদে বাড়িতে এসছি। তাহলে চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।